সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের দশমিকের ভাগ দিচ্ছি। তো সবাই দেখে না, কিছু মানুষ দেখে, জানি না কি জন্য দেখে না। দেখো, যা দেখে যারা দেখবে তারা শিখবে। তো যাই হোক, মাইলস্টোন ট্র্যাজেডির কথা আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি, কিন্তু আমি আসলে ভুলতে পারতেছি না। যাই হোক, তোমরা সাবধানে থাকবে আবারও বলি। তাই আমরা আজকের মতো পাঠ শুরু করি। তোমাদের আগে বলছি আমি দশমিকের ভাগ সব করে দেখবা, যদি তোমরা সত্যি ভাগেও দক্ষ হইতে পারবা, আবার দশমিকের ভাগও দক্ষ হইতে পারবা, কারণ ভাগ আর দশমিক বা প্রায় একই। তাই তাই আমরা আজকে পাঠ শুরু করি। 78 পাতা। হ্যাঁ, আমরা আজকে আমরা এই 12-র 6 পর্যন্ত করাইছি। আমরা যে 12-র 7 করাবো। হ্যাঁ, কি আছে? 5 দা 8 কি ভাগ আছে। 5 10 দিয়ে আমরা 8কে ভাগ করি। প্রথম 5 যায়, তাই না? 5 1-কে 5, তাকে 3। এখন প্রশ্ন হইলো, আমরা যদি অন্য সময়ের অঙ্ক হইতো তাহলে আমরা কি করতাম? 1 দিয়া তাহলে আমরা কি করতাম? এভাবে করতাম যে সমান 1 অবশিষ্ট বুঝাইতো, এইভাবে করতাম। কিন্তু আমরা এটা এখন দশমিকের ভাগ করতে আছি, তাই না? তাহলে আমরা এখন এইভাবে করব না, তাহলে এটাকে আমরা দশমিক দিয়া আমরা এখানে একটা শূন্য নিব। তাহলে 5 6 30 হয়ে গেল। তাহলে আমরা নিঃশেষ বিভাজ্য হয়ে গেল। আর না হইলে কী করতাম? যে পর্যন্ত নিঃশেষ বিভাজ্য না হইতো আমরা আবারও শূন্য দিতাম। তাহলে আমরা 7-এরটা হয়ে গেল। আমরা 8-এরটা দেখি। 5 2 1.1 8 4-কে 4 দ্বারা ভাগ। ভাগটা একটু বড়, কিন্তু আমরা সহজ ভাগ। এবারও 2 সংখ্যার ভাগ আছে। তাই প্রথম সংখ্যাটা কি আছে? বড় আছে, তা তো আমরা 1 সংখ্যায় নিতে পারবো। ছোট হইলে আমরা 2 সংখ্যায় নিতাম। 4 হইলেও আমরা 1 সংখ্যায় নিতাম। 4 1-কে 4 মানে সমান হইলেও 1 সংখ্যা নেওয়া যায়। আর 3 হইলে তখন 2 সংখ্যা নিতাম। তাই বিয়োগ করলাম 1, 2 কাটলাম 12, 3 4-এ 12। এবার দশমিক কাটটা দশমিক। এবার আমরা 1 কাটবো। 1 দেখেন কাটবো না, আমরা একটু ডান দাঁড় করবো। এখন কোথাও যেটা ভাগ করতেছি সেটাতে 1 ছোটো, তাই না? তাহলে আমাদের কী করতে হবে? একটা শূন্য দিতে হবে। এখানে আমরা একটা শূন্য দিয়ে দিই। তাহলে 1, এরপর আমরা 8 কাটলে 18, তাই না? তো 18 হইলে আমাদের 4 4-এ 16, 4 5 20 বেশি হয়ে যায়। আমরা 4 4-এ 16 দিব। 5 বাদ দিলে বেশি, 2 থাকে। এবার 4 কাটি 24, 4 6 24। এইভাবে নিঃশেষ বিভাজ্য হয়ে গেল। তাহলে আর আমাদের শূন্য দেওয়ার কোনো ডান দিয়ে শূন্য দেওয়া করার কোনো প্রয়োজন পড়লো না। হ্যাঁ, তাহলে আমরা এবার 9-টা দেখি। 9 নাই, এখন ওই 12-র অঙ্ক শেষ। এখন আমরা 13-র এক দেখি। হ্যাঁ, 13-র এক কী আছে? 32.2-কে 14 দ্বারা ভাগ। তাহলে আমরা 14 লিখি। 32.2। এখন আমরা 2 সংখ্যার ভাগ, এটা কিন্তু 2 সংখ্যার ভাগে চলে গেলাম আমরা। হ্যাঁ, তা 2 সংখ্যার ভাগে গেলে প্রথম আমাদের দেখতে হবে প্রথম 2 সংখ্যা বড় না ছোট। হ্যাঁ, তা বড়ই আছে, তাই না? তা বড় থাকলে আমরা তো 2 সংখ্যায় নিতে পারবো। 14 2 গুণে 28। আমরা জানি 14 দিয়ে গুণ করে দেখো, 14 ঘরে নামতা, তাহলে 28 হয়ে যেত। 28 আমরা দিতে পারবো। 3 14 42। 14 3 দিয়ে গুণ করে দেখো 42 হবে। তো আমরা 2বার দিতে পারবো, 42 দিতে পারবো না। 14 2 28 দিতে পারবো। 28 বাড়বো 4-লে, হাতে হইলে 1 3 3। এবার দশমিক কেটে, যে তোমার দশমিক কিনতে হবে, দশমিক কেটে দিয়ে এরপর 2 আনবো। 3 14 28 3 14 42। অর্থাৎ 14 আমার নামটা না পারলে আমরা গুণ দিলে পাওয়া যায়। 14 তোমার 3 দা গুণ করে দেখো 42 হবে। 3 14 42। আর নামটা পারলে তো গুণ করতে হয় না। নামটা না পারলে আমরা গুণ করে নামতাটা বাই করতে পারি। 2 দা গুণ করবো, 3 দা দেবো, 4 দা যেটা দিয়ে ভাগ দেবো, যে ভাজককে গুণ দিলে আমরা 1 2 নামতাটা পেয়ে যাই।
2 দা 3 দা 4 দা 5 দা 6 দা, এটা আমরা জানি। তারপর আমি একটু তাহলে আমরা 13 একেরটা করলাম। এবার 13 দুইটা দেখি, 4 6 দশমিক 4 ভাগ 16। তো 16 দিয়ে আমরা এটাকে ভাগ দিলে 16.4 ভাগ দিই, 16 3 16 48 বেশি হয়ে যাবে। হ্যাঁ, 16 আমি নামতে পড়ি, 16 দোকানে 32, 3 16 48 হয়। তোমরা 3 দা গুণ করে দেখো, আর 2 দা গুণ করলে 32 হবে। দেওয়া ছয় 4 এলে হাতে কিছু নাই, 3 আছে 12 14 থাকলো। এইবার আমরা দশমিক, এখন দশমিক এটা দিই, এবার 4 146। এখন আমরা 16 করে নামতাটা যদি আমরা না পারি, আমরা কি করব, আমরা গুণ করে দেবো। কারণ আমিও দেখি, আমরা 16 আমরা 3 দা দিছিলাম, 3 সঙ্গে আসলে আমরা 4 দা দেখি, 4 6 24 4 4 4 200, এত কম না, আরও অনেক বেশি দেবো। আর তবে আমরা বুঝতেই পারি যে 4 বার দিলে 64 হয়, সেহেতু আরও অনেক বেশি দেবো। আমরা বেশি দেওয়া যায়, 7 বার দিই, 6 7 12 2, হাতে হইলো 4, 7 7 4 11, 112 হয়। হ্যাঁ, আচ্ছা 8 বার দিই, 6 8 48 8, হাতে হইলো 4, 8 8 8 4 কত হয়, 6 8 48 8, হাতে 4, 8 4 12, 128 হয়। হ্যাঁ, আর যদি আমরা 9 দিই, 6 9 54 4, হাতে হইলো 5, 9 9 5 14। তাহলে আমার 9 বার দিলে হয়। আমি হ্যাঁ, তাহলে আমার 7 বার দিলে হয় না, 8 বার দিলে হয় না, আমার 9 বার দিলে 140 হয়ে যায়। তাই আমরা এখানে আমরা 9 বার যাবে। এবার নিঃশেষ বিভাজ্য হয়ে গেল, তাই আর দরকার না। যদি অবশিষ্ট থাকতো, আবার ডান ধারে শূন্য দিয়ে আমরা নিঃশেষ বিভাজ্য করতাম। এছাড়া আমরা 3-এরটা দেখি, 1 5 6 দশমিক 4 ভাগ 30। আমরা 2 সংখ্যার ভাগ করতেছি। যারা 2 সংখ্যার ভাগে একটু দুর্বল আছো, তারা এসে দেখলে হয়তো পেরে যাবে। 1 5 6 দশমিক 4 ভাগ কোনো কঠিন না, একটু আমি ছোটো ছোটো ভাগ দিয়ে শিখাইছি তোমাদের। যারা আমাদের ভাগ একবার দুর্বল আছো, তারা আমার ওই যে ভাগের ক্লাস আছে, তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর জন্য লেখা দিছি, বা পঞ্চম চতুর্থ তৃতীয় শ্রেণীর জন্য ভাগ একবার ছোটোর থেকে আমি বড় ভাগ শিখাইছি। তোমরা ওই পার্ট দেখে নিতে পারো, যারা পারো তাদের তো দরকার নেই। এখন আমরা এখান থেকে 2 সংখ্যার 23 দিয়ে ভাগ করতেছি। প্রথমে আমাদের 2 সংখ্যা নিতে হবে, কেন 2 সংখ্যা 15 কিন্তু ছোটো, 23 15 ছোটো না, তাহলে আমাদের 3 সংখ্যা তো 156 আমাদের ভাগ করতে হবে। আমরা 23 ঘরে নামতে পারি না, আমরা 23 ঘরে নামতা বাই করে আমরা 2 দা 3 দা দিলাম না, 6 দা দিয়ে দেখি। হ্যাঁ, কারণ আমরা বুঝতে পারি 156 মধ্যে বেশি দেবো। 318 হাতে হইলো 1, 6 12 রাখে 138 হয়। আর যদি আমরা 6 7 বার দিই, তাহলে মানে বেশি হয়ে যাবে, মানে 0 7 21 1 হাতে হইলো 2। হ্যাঁ, সরি বললো 3 7 21 1 হাতে হইলো 2, 7 14 আর 2 16, তো 161 হয়ে যায়, বেশি হয়ে যায়। তাহলে আমরা 6 বার দিতে পারবো, অর্থাৎ 138 দিতে। তো 6 বার দিই, 138, 8 আছে 16 হইব, 8 হইলে না, হাতের হইলো 1, 4 আছে 5 হইব 18। এবার আমরা দশমিকের পরের সংখ্যা কাটবো, অতএব দশমিক দিয়ে তারপরের সংখ্যাটা আমাদের কাটতে হবে। তাহলে আমরা এখানে দেখছি 7 বার দিলে 161 হয়, তাহলে আমার মনে হয় 8 বার যাবে। 3 8 24 4, হাতে হইলো 2, 8 9 16 2 18। তাহলে আমরা 8 বার দিলে আমাদের 184 আছে, এখানে 184 আছে, তা 8 বার দিলে 184 হয়ে গেল। এই তাহলে আমাদের সহজ, যারা ভাগ পারি তাদের কাছে কোনো ব্যাপার না, তারপরেও যেহেতু দশমিকের ভাগ সেগুলো দেখা উচিত। তাহলে আমাদের 13 আর আমরা পর্যন্ত করলাম, 3-এরটা করে ফেলাইলাম। এখন আমরা একটু 13 4-এরটা দেখি। এবার আমরা 13 4 দেখি। হ্যাঁ, 4টা আছে 84-কে 35 দ্বারা ভাগ। তা 35 দ্বারা তো ভাগ করি 84-রে, 35 দোকানে তো 70 বোঝা যায়, 35টা 70 টাকা। তা আমরা এটা আর 3 35 বেশি হয়ে যাবো, 70 দিলাম। তাহলে আমাদের 14 অবশিষ্ট থাকে। হ্যাঁ, এখন আমাদের অঙ্ক হইলে আমরা এইভাবে কীভাবে করতাম জানি, 2 সমস্ত 2 দিয়ে
উপরে 14 দিতাম, নিচে 35 লিখতাম, তাই না? এখানে সমান দিয়া। তো এখন এটাকে আমরা যেহেতু আমার দশমিক অঙ্ক, তাহলে আমাদের এখানে একটা দশমিক বিনিময়ে আমরা এখানে একটা শূন্য নিতে পারবো। তা 35×2 = 70, তা 4×25, 4×25, 70, 140, তাহলে 4×25 140 হবে। আমরা 4 দিয়ে তোমরা 35 গুণ দিয়ে দেখো, 140 হবে। তাতে আমরা গুণটা দিলাম না, আমরা বুঝতে পারলাম যে 4 বার দিলেই এটা হয়ে যাবে। যেমন 4×25। তো ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল 2.4, 4 নম্বরটা হয়ে গেল। আর না পারলে তোমরা গুণ করে দেখবা, ঠিক আছে? তাই আমাদের আরেকটা দেখি, 5-এরটা দেখি। 3.12 12 দিয়ে ভাগ। তাহলে আমরা 12 দিয়ে ভাগ করি, 3.12। তাহলে এখন এখানে দেখা যেতেছে যে প্রথমেই কিন্তু দশমিক এক সংখ্যার পরে দশমিক আছে, এই জন্য আমরা মনে করি আমরা প্রথমে 3 নিব। তো 3-এর মধ্যে না পড়লো 0, আমরা এখানে 0 দিলাম। হ্যাঁ, এবার দশমিকেরটা দশমিক দিই। হ্যাঁ, এবার দশমিকের দশমিক দিই, এরপর পরের সংখ্যা 31। তাহলে আমাদের কবে আছে? 3×32 বেশি হয়ে যায়। 12 দোকানে 24 দেবো, কারণ 3×32, 3টা পূর্ণ করে দেখো, 4×7 গেল। এবার 2 কাটলাম, 6×72, 5×6, 6×12, 6 দিয়ে 12 গুণ দাও, দেখো 72 হইব। তাহলে আমরা জানা আছে, যেন আমরা গুণটা দিলাম না, তোমরা না পারলে গুণটা দিয়ে নিতে পারো। তো 6×72 হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমাদের 5 পর্যন্ত হয়ে গেল। আমরা 6টা দেখি। 6টা আছে 55, 18 দ্বারা ভাগ। হ্যাঁ, তা 18 দ্বারা আমরা এটাকে ভাগ করি। আমার পর আমাদের আরেকটা অঙ্ক 6, 7, 8 পর্যন্ত আছে, আমরা এটা দুটা করাই দিব। 55.08। তো 55.08, প্রথমে আমাদের দুই সংখ্যার বা প্রথম দুই সংখ্যা বড়ই আছে না? 18 দোকানে 36, 3×18 কত? 54। তাহলে আমরা 3 বার দিতে পারি। আমরা 18 3 দা গুণ করে দেখো, 54 হবে। এবং 3×8 24, 4 হাতে হলো 2, 3×3 আর 2 5, তাহলে 1। এবার দশমিক কাটবো, যেহেতু দশমিকের পরের সংখ্যা কাটবো, তো দশমিক দিয়ে পরে শূন্য কাটতে হবে। এখন দেখো 18 বড় না 10 বড়? তার মানে যেটা ভাগ করতেছি, অর্থাৎ হ্যাঁ ভাজকটা বড়, আর এখানে যে ভাজ্যটা পাইলাম 10, সেটা কিন্তু ছোট। তাহলে আমাদের কি করতে হবে? যায় না, পড়লো একটা শূন্য। এখন আমরা পরে আবার 8 কাটতে এখানে বসাইতে পারি, অথবা আমরা এখানে একটা শূন্য দিয়া, যেহেতু 10-এ যায় না, পড়লো একটা শূন্য, রইল আবার 10ই। এরপর আমরা 8 কাটতে পারি। আবার না হইলে আমরা এখানেও 8টা বসাইলেও কোনো সমস্যা ছিল না। তা আমি যেহেতু এভাবে করতেছি, এখন আমি এইভাবে করলাম, যায় না, পড়লো শূন্য, এখানে শূন্য দিলাম। তাহলে অবশ্যই 10-10 রইল, 8 কাটলাম। এবার কয়া যায় 18 করার নাম তো আমরা জানি না। হ্যাঁ, 4×32, 5×6, 48, এবং সম্ভবত 6 বার যাবে। 6×8 108। তারপর তোমাদের একটু দেখাই দিতে হলে দেখো, 6×8 48, 8 হাতে উঠলে 4, 6×7 108, দেখছো? তাহলে আমাদের 6 বার দিলে 108 হয়ে যায়। তাহলে আমার এটা নিঃশেষী বিভাজ্য হয়ে গেল। নিঃশেষী বিভাজ্য হয়ে গেলে আমরা শূন্য দিয়ে দেবো, তুমি না গেছে। তাহলে আমরা কি পর্যন্ত করলাম? 6টা করছি। আমরা 7-এরটা দেখি। 7-এরটা আছে 148.4কে 35 দ্বারা ভাগ। তাহলে 35 দ্বারা ভাগ দিই, 148.4 না? তো প্রথমে এখানে দেখা যাইতেছে আমাদের দুই সংখ্যার ভাগ। আমরা প্রথম দুই সংখ্যা নেই, তাহলে দেখা যাইতেছে আমাদের ছোট। তাহলে আমরা 148, মানে 3 সংখ্যা নিতে হবে। তা আমরা 35 করে নামটা তো পারি না, তাহলে আমরা এখানে একটু 35×2=70, আমরা ছোটো কিছু কিছু জানি, তো আমরা একটু দেখাই দিই। তো এখন 148 আছে। তাই আমরা কি 3×4 দিয়ে গুণ করে যাবো? যদি তোমরা না পারো 3×4 দিয়ে গুণ করতে পারো, হ্যাঁ, তাহলে আমার মনে সম্ভবত 4 বার যাবে। 4×5 20, শূন্য হাতে হইলো 2, 3×4 140 হয়। হ্যাঁ, আমরা না পারলে আমরা 2, তারপর 3, তারপর 4 এভাবে গুণ করে যেতে পারি। তো যেহেতু আমরা একটু ভাগ আগে থেকে শিখে গেছি, তো আমরা 4 বার দিলাম। 4 বার দিলে 140 হয়। তাহলে আমাদের আর বেশি গুণের দরকার পড়লো না। 8, হ্যাঁ, এরপরে কি আছে? দশমিক। তাহলে আমরা দশমিক কেটে দিয়া এরপর আমরা 4 কাটবো। তাহলে আমাদের 35 অঙ্কে 35 দোকানে কিন্তু 70, এটা কিন্তু আমরা পারি, তাই না?
দুইবারে যাবো, তিনবার দিলে বেশি হয়ে যাবো। এখন আমাদের এটা তো নিঃশেষ বিভাজ্য হলো না, হ্যাঁ? তা না হলে আমরা তো একবার দশমিক দিচ্ছি, এই জন্য আমরা এভাবে একটা শূন্য দিতে পারবো, বা আল্লাহর হস্তে একটা শূন্য দিতে পারবো, কারণ যেহেতু আমাদের একবার দশমিক দেওয়া হয়ে গেছে, নিঃশেষ বিভাজ্য না হবো তো আমরা শূন্য দিতে পারবো। তা আমরা জানি 35×70, তাহলে 4×35 100, তো 70 140 হয়, তাহলে আর দুইবার বাড়ায় দিলে, 4বার দিলেই আমাদের 4×35 140 হয়ে যায়, এটা আমরা বুঝতে পারি। তো 70 140 যেহেতু, তাহলে এটা 4×35 170 হবে। তাহলে আমার এটা হয়ে গেল 4.24। আমাদের এই 13-র আমাদের আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটা করে দিই। 54/24, এই অঙ্কটা করে শেষ করে দিই। 54, 24 অক্ষে 24, 24 দেবো 48, 24 অক্ষে 24 দেবো, 30, হ্যাঁ? তো আমাদের দশমিকের বিনিময়ে একটা শূন্য আনবো, তো কয়বার যাবো? 24-এর 5×24, এখানে 300, তো আমরা 8বার দিয়ে দেখি। 4×32, 2 হাতে হইলো 3, 8×10 = 16, 19, 100। কি ভুল হইলো তোমার, এখানে 24 দোকানে 54 যাবে, 24 দোকানে 48 সত্য যায়, আমি তো কি লিখলাম 24 লিখলাম, এখানে 48 হবে, বুঝলো? 24 দিয়ে আমরা 54 ভাগ দিলে 24 দোকানে 48 দেবো, 8 আছে দেবো 6 এলে, তো দশমিকের বনে একটা শূন্য নিব, 24 দোকানে আবার 48, 8 হাতে 5 আছে 10, আবার একটা শূন্য দিব যেহেতু বনে নাই। 4×24 কত? 4×24 হইল 96, তো আমরা 96 দিব, 4 কিন্তু বললো না, হ্যাঁ? আবার শূন্য দিব, হ্যাঁ? তাহলে 24 অক্ষে 24, আমি একটা যাই করতেছি অঙ্কটা, তারা করলে আর দেরি হবে বেশি। 24 যদি আমরা 54 ভাগ দিই, হ্যাঁ, আমরা ক্রিয়া করতেছি। 24 দোকানে 48, 6 যায় না, 0, 24 দোকানে আবার 48, 8×10 হইলে 12, তো যায় না, আবার শূন্য দিতে পারবো আমরা যেহেতু আমাদের বলে নাই। 5×24 কত? 5 4 বছর 20 রাত হইল 2, 12, তাহলে 5×24 আমাদের 120 হয়ে যায়, ঠিক আছে? 5 বাদ দিলে 24, 5, তাহলে 2.2 পাস। তো যাই হোক, তোমরা আশা করি বুঝতে পারছো। আমি আজকে পাঠে একটু সময় গেল নিয়ে হালাইলাম, তো সবাই ভালো থাকো, আজকের মতো টাটা।